আমি এর আগের প্রতিবেদনগুলিতে বলেছি কিভাবে সামান্য একটু হজমের ডিস্টারবেন্স আপনার ইমিউন সিস্টেম ও নার্ভাস সিস্টেমকে পুরোপুরি ব্যাহত করে আপনাকে সর্বপ্রকার অসুস্থ করে তুলতে পারে। যারা দেখেননি তারা পেজটি অবশ্যই ফলো করে দেখে নেবেন, সতর্কতা বাড়বে। আজ বলবো এই হজমের সমস্যা আপনাকে কিভাবে একটি ক্রনিক পেশেন্টে পরিণত করে। শুরুটা হয় আপনার কিছু বদ অভ্যেস থেকেই, যেরকম ব্রেকফাস্ট স্কিপ করা, রিচ স্পাইসি ও অয়েলি ফুড বেশি খাওয়া, জাঙ্ক ফুডের ওপরে প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়া, সঙ্গে অনেক রাতে ডিনার করা এবং মিল কমপ্লিট না করে উঠে যাওয়া। তাছাড়াও মনে উদ্বিগ্ন ভাব বা অশান্তি নিয়ে খাবার খেলেও কিন্তু এ সমস্যা হয়। এক্ষেত্রে বলতে পারি কাজের চাপ মাথায় নিয়ে তাড়াহুড়ো করে মিল কমপ্লিট করে আবার গিয়ে একইভাবে বসে কাজ করা, আর তাতে বাওয়েল মুভমেন্ট ঠিকঠাক হয় না, গ্যাস জমতে থাকে, সাথে পেট ভার, গলা জ্বালা ও চোয়া ঢেকুর, যেটি খুব অল্প দিনেই আপনার ইসোফেগাস বা খাদ্যনালীকে স্টোমাক অ্যাসিড দ্বারা পুড়িয়ে ফেলে। ফলে কনস্ট্যান্ট গলায় একটা খুসখুসে ভাব, একটা জ্বালা জ্বালা ভাব, যেখান থেকে একটা কাশি তৈরি হয়, গলায় কফ জমে যাওয়া, মনে হচ্ছে গলায় ব্যথা ব্যথা ভাব, গলায় কিছু একটা আটকে আছে যেটা ঢোক গিললেও কোনো রকম আরাম পাওয়া যায় না, গলা শুকিয়ে যাওয়া ও কিছু ক্ষেত্রে গলা দিয়ে ব্লিডিং আসার মতন সিভিয়ার সমস্যা দেখা যায়। সাথে স্টোমাক লাইনিং পাতলা হওয়ায় পেটের ওপর দিকটা মোচড় দিয়ে ব্যথা হওয়া, সঙ্গে পেটের ডান দিকে একটা চাপা ধরে থাকা ব্যথা ও সারাক্ষণ শরীরের মধ্যে একটা অস্থির ভাব, স্টুল পাস করতে যাওয়ার অনেকক্ষণ আগে থেকেই পেটে মোচড় দিয়ে ব্যথা, স্টুল পাস করার সময় প্রচণ্ডভাবে ব্যথা আর সেই পরিমাণ জ্বালা, ব্যথা জ্বালা অনেকক্ষণ পর কমার পরেও একটা ইচিং থেকে যায়, মানে একটা চুলকানি ভাব মলদ্বারে থেকেই যায়। আর পেট কনস্ট্যান্ট ফেপে থাকার কারণে ইউরিনারি ব্লাডারের ওপরে প্রচণ্ডভাবে চাপ পড়ে, যার ফলে ইউরিন ধরে রাখার ক্ষমতা ক্রমে কমে আসতে থাকে। এর ফলে সামান্য একটু হাঁচি কাশি দিতে গেলেই ইউরিন লিক হয়ে যায়। তাছাড়াও পেশেন্টদের মধ্যে দেখা যায় এই সমস্যা যত বাড়তে থাকে তত তারা সেক্সুয়ালি উইক হয়ে পড়েন এবং তাদের ম্যারিড লাইফ খুব বাজেভাবে হ্যাম্পার হয়। এসব তো গেল সমস্যার কথা, কিন্তু এর থেকেও বেশি বড় সমস্যা হচ্ছে এই সব সমস্যার একসঙ্গে সমাধান কী করে পাবেন, তাও আবার একটা সাইড এফেক্ট ফ্রি ওয়েতে, যাতে করে এর চিকিৎসা করাতে গিয়ে আরও নতুন কোনো রোগ শুরু না হয়ে যায়। সমাজে যারা একটা নলেজেবল বা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা প্রেফার করেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা এই সমস্যা থেকে বের হতে, কারণ তারা জানেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা এই সব সমস্যা সাইড এফেক্ট ফ্রিভাবে একসঙ্গে ট্রিটমেন্ট করা সম্ভব। তাই তারা সেলফ মেডিকেশন না করে পুরো সারানো স্টেপ নিয়ে আমার কাছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আসেন ও আমি আমার সেই ভ্যালুয়েবল পেশেন্টদের সমস্যার কথা ও চিকিৎসার উপায়টি সচেতনতার উদ্দেশ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুস্থ থাকার উদ্দেশ্যে আপনারা পরামর্শ চাইলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করতে পারেন।